এভরিওয়ান, আপনারা সবাই আমার এই পরিবেশটাকে নিয়ে, গাছপালাকে নিয়ে অনেক পছন্দ করেছেন, অনেকেই কমেন্ট করেছেন। আজকে ভিডিওটা করতে প্রায় অনেকটাই লেট, যেহেতু অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখাতে পারবো না। এটা সন্ধ্যার টাইম, মানে এখানে মসজিদের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, কারণ বর্ষার সময় যে শ্যাওলা থাকে না, কম বেশি প্রত্যেকের বাড়িতেও এরকম হয়ে থাকে। তো এই যে সকলে নামাজ পড়তে গেছে। এই হচ্ছে মসজিদ। মসজিদের ডিজাইনটা হচ্ছে আমাদের একদম অনেক সাবেকি কালের, মানে আমাদের দাদুর আমলের, যে ব্রিটিশ আমলের বলতে পারেন। নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে ফার্স্ট কে বার হচ্ছে, মনে হচ্ছে আমার ছেলেটাই বার হচ্ছে প্রথম। ওর নামাজ হয়ে গেল, সবাই তো এখনো পড়ছে, মনে সুন্নত তারা পড়ে না, ফরেস্টটা পরে চলে আসছে। পুকুর পাড়ের মসজিদটা দিনের বেলা কিন্তু অনেকটা সুন্দর লাগে, সন্ধ্যাবেলা তো তাই এরকম সন্ধ্যার লুকটা প্রত্যেকটা দিনে তো আপনারা প্রথম শুরুতে দেখেন, আর রাতের শুরুটাতে আজকে ভিডিওটা করছি। তো একদিক দিয়ে ভালো। আর এই যে টালির চালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের যে ইমাম সাহেব, উনি যেটা থাকেন, মানে এই রুমটায় থাকে। আর প্রথম নামাজি মুসল্লি বার হচ্ছে, আপনাকে দেখাচ্ছি, কারণ মানে আমাদের কাছে আগে আসছে। এনে হচ্ছে মহাবড় নামাজি। তুমি শুনো নামাজ পড়ো না কেন? পড়তে হবে, এবারে পড়বে, শুনো নামাজটাও পড়বে। 3 রাকাত শুধু পড়ে চলে আসবে না। এই টালির চালটা যেটা আছে, এটা হচ্ছে আমাদের ইমাম সাহেবের যেটা রুম, এখানে বাচ্চারা কোরআন শরীফও পড়ে। আর এটা মসজিদের পুকুর, এটা আমাদেরই পুকুর, মসজিদ পুকুর নাম, কিন্তু আমাদের পুকুর এটা, আমাদের সবার সাথে মানে মিস করে আছে। আর আমাদের চারিপাশটা প্রচুর হচ্ছে গাছপালা ভর্তি। মানে প্রথম মানুষ শুরুতে এসে মানে একটু সন্ধ্যাবেলা হলেই মনে হয় ভয় পাবে যারা নতুন নতুন মানুষ, কারণ এই সন্ধ্যাবেলাটাই প্রচুর এই যে এই লোকাল রাস্তা একদম পাবলিকের মতো করে কিন্তু শিয়াল যাতায়াত করে। হ্যাঁ, বাঘরুলা, হ্যাঁ বাঘরুলাও যাতায়াত করে। আর এটা তো আমার কল, এটাই বুঝতে পারছেন। এখানে আমি বাসনপত্র বেশি হলে পরে মাজি। এই গামলাটা নিয়ে চলো। এখানে আমাদের শ্যাওলাতে একদম নষ্ট হয়ে গেছে, ভাবছি ব্লিচিং পাউডার দিয়ে ঠিক মানে এগুলো ব্লিচিং পাউডার দিলে পারে না, এগুলো ক্লিন হয়ে যায়। এই হচ্ছে পুকুর পাড়ে কল। এখানে বেশি আওয়াজ করো না, বেশি জামা কাপড় হলে পারে, বেশি বাসন থালা হলে এখানে করি, নাহলে রুমের মধ্যে করি, মানে বেসিনের মধ্যে করি। আর চলুন আমাদের এলাকাটা একটু দেখাই। অন্ধকার জানি, হয়তো ভিডিওটা অতটা ভালো লাগবে না। আর এই কল থেকে আমার বাড়িটা হচ্ছে এটা, এই হচ্ছে আমার বাড়ি, এই ইয়েলো কালার, এই বাড়িটাই হচ্ছে আমাদের ইয়েলো কালারটা। এই যে ইয়েলো কালারটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাড়ি। আর ওপরে যে ছাদ বাগান, গাছগুলো দেখা যাচ্ছে কিনা যায় না। ওপরে আমাদের চিলেকুটোটা হচ্ছে মানে কি বলে, টালির চাল। যাই হোক, চলুন আমাদের চারপাশ এলাকাটা অনেকটা অন্ধকার। হ্যাঁ, সবার কমপ্লিট নামাজ পড়া। এটা হচ্ছে মগরিব টাইম আমাদের এলাকার। আর আমাদের এলাকাটা পুরোটা ফাঁকাফাঁকি, মানে গ্যাঞ্জাম না, পুরো ফাঁকা। এখানে শিয়াল চড়ে, ঠিক আছে, শিয়াল বাঘরুল ভয়েতে আমরা বার হই না। আর কি বলবো, রাত্রিতে যখন আসি তখন একজন সাথে থাকতে হয়। এরকম গাছপালার মধ্যে থেকে যখন যা হয়, চারিদিকে বন, এইরকম বন থাকে, তখন তো মানে মনে হয় না যে একা কেউ যেতে পারবে। রাস্তাটা কিন্তু মাটির না, ঢালাই করা রাস্তা হিসেবে ভালো। বর্ষাকালে যে বনগুলো হয়ে যায় না, যে মানে বনগুলো বেশি হয়ে গেছে। তো এই যে আমাদের এলাকাটা দেখতে পাচ্ছেন, হাতে গোনে কয়েকটা বাড়ি। এই যে একটা বাড়ি আছে, আর একটা বাড়ি, তারপর আবার কতটা গ্যাপ হয়ে যাবে। আমাদের এলাকা পুরোটা ফাঁকা, মানে কোনো জনবসতি ভালো নেই। চলুন আপনাদের সাথে কিছুটা হেঁটে দেখাই। সন্ধ্যাবেলা মানে কি বলবো, ওয়াকিং করতে আসছি, তখন তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি। এই যে গোটাটাই এলাকাটা একদম ফাঁকা, দেখেন পুরোটা ফাঁকা এলাকা। এই যে কয়েকটা বাড়ি, এগুলো হচ্ছে মাটির কয়েকটা বাড়ি আছে এদিকে, আর বেশি নেই। নামাজ পড়া হয়ে গেল, সব নামাজ পড়ে মুসল্লিগুলো যাচ্ছে। বললাম না, খুব দূরে বাড়ি, আর তার মধ্যে মসজিদ একটা। মানে দূর থেকে আসতে গেলে হেঁটে হয়তো জামাত পাবে না। মাগরিবের নামাজ তো অনেকটা কম টাইমে থাকে,
সেই জন্য আজকে কোনো ভিডিও কন্টেন্ট নেই সেরকম, ভাবলাম ফেসবুক লাইভ হ্যাঁ যাবো না, আর একটু যাবো। ফেসবুক লাইভ ছিল, সেরকম ভিডিও কন্টেন্টও রেডি করতে পারি না, পার্সেল ছিল। তবে একটু তাড়াতাড়ি বেরোলে হয়তো আপনাদের কাছে খুব ক্লিয়ারলি দেখাতে পারতাম। যত সময় আসছে এরকম অন্ধকার হয়ে যাচ্ছে। আর এইদিকে কয়েকটা বাড়ি আছে, এইদিকে কয়েকটা বাড়ি। তো যাই হোক, চলুন আমরা বাড়ি ফিরে যাই। এবারে শিয়াল বেরিয়ে পড়বে, ভয় পাবো এবারে। এইরকম রাস্তার মধ্যে শিয়াল থাকে জানেন, প্রচুর ভয়, মানে ভয় লাগে এরকম একটা। যাই হোক, আজকে যেহেতু কোনো কন্টেন্ট নেই ভিডিওর মধ্যে, তাই আপনাদের সাথে এইরকম একটা ভিডিও শেয়ার করলাম। তবু মানে রেগুলারলি মেনটেন করার জন্য চেষ্টা করি। এতটা চাপের মধ্যে মানে আমি শুধু বুঝতে পারি যে কতটা চাপ থাকে। সকালবেলায় যদি ভিডিও শ্যুট করে ফেলতে পারি তখন মনে হয় এডিট করে শেয়ার করতে পারি। তা আবার কখনো কখনো ভয়েস ওভার দিতে পারি, কখনো কোনো ভয়েস ওভার দিতেও পারি না, মিউজিক দিয়ে মানে আপলোড করে দিই। আর এখন তো পারছি না, তা আবার শুরু হয়ে গেছে, দৌড়েছে, তোর ডাক পড়ে গেছে, একদম অন্ধকার অন্ধকার হয়ে আছে। যাই হোক, আমার এই ভিডিওটা আপনাদের কাছে খারাপই লাগবে, অতটা ভালো লাগবে না। এই ফুলের ঝাড়িগুলো কোথায় কে রেখেছে বাবা এখানটায়? আচ্ছা, মনে হয় কাকিমণি এরকম মানে মুছতে গেছে, আর তুমি রেখেছো। থেকে থেকে এই ফুলটা উল্টে যায়। হাওয়া লেগে না টিল টিল করে উঠল, খুব টিলটিলে। বইটা নিয়ে নাও, বইটা নিয়ে চলো ওপরে চলো। যাও, তুমি এতে যাবে তো স্কুলে? চলো, আমি ছিটকিনি দিয়ে দিই, যাও না, দরজাটা দিয়ে দাও না, ছিটকিনিতে হাত দাও। বই থেকে দিয়ে দিয়েছি। কাকা শ্বশুরমশাই চলে গেলে একদম স্কুল গোড়ায়, আর আমরা উপর রুমে চলে এসেছি। তো এই রুমে চলে এসেছি আমরা। সন্ধ্যাবেলায় বাবু পড়বে, তুমি কয়েকটা পড়ে নাও, বাংলাটা আজকে ছেড়ে নাও, পরীক্ষা হয়ে গেছে, তারপরে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। আর তোমাদের কাছে এই তো রুমের ডেকোরেশনটা দেখিয়েছিলাম। তুমি কি করছো? রিমোটে কন্ট্রোল করছো? আচ্ছা, রিমোটে কিন্তু এটা কন্ট্রোল করা যায়। রিমোটেও কিন্তু কন্ট্রোলটা করা যায় এতে, মানে 8 পর্যন্ত আছে। দাঁড়ান, একদম হেজি হয়ে যাচ্ছে। 1 2 3 থেকে মানে 8টা সিস্টেমে তোমরা চেঞ্জ করতে পারো, মানে এক একটা চেঞ্জ করলে পরে এরকম একটা হবে 8 7। এখানে একবার এ করো, টিপো, এরকম মানে 5 6, মানে বিভিন্ন রকম। ওখানে নাতে করে কন্ট্রোল এতে রিমোটে করছি, রিমোটেও কন্ট্রোল করা যাবে। যাই হোক, তোমরা আগের বারে তো দেখেছো ভিডিওটা। লাইটটা বন্ধ করলে কিন্তু এটার কালারটা এরকম আসছে, এরকম কালার আসছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা জানি আপনাদের সাথে অতটা ভালো লাগবে না, বোরিং লাগবে। তো আজকে সেরকমভাবে ভিডিও শ্যুট করে উঠতে পারি না, তো সেই জন্যই আপনাদের সাথে একটু আমাদের সময়টা আপনাদের কাছে কাটালাম, সেই একটা ভিডিও আপলোড করছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। পারলে একটা লাইক, একটা কমেন্ট করতে একদমই ভুলবেন না। টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।